গণঅভ্যুত্থানের ১ বছর পরও বাংলাদেশে এখনো মানবাধিকার সংকট প্রকট বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এই জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকেই দায়ী করেছে সংস্থাটি। তাদের দাবি, শেখ হাসিনার শাসনামলের মতো ভয়ভীতি, দমন পীড়ন ও গুমের মতো ঘটনা বন্ধ হলেও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে নির্বিচারে গ্রেপ্তার ও অন্যায় আটকের পথ বেছে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত এসআই রাজের রিপোর্টে। এবার অন্তর্বর্তী সরকারের প্রতি মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলছে, শেখ হাসিনার দেশত্যাগের ১ বছর পরও বাংলাদেশে মানবাধিকার সংকট প্রকট। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। ৩১ জুলাই সংস্থাটি তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। HRW বলছে, শেখ হাসিনার শাসনের সময় যেসব ভয় ও নির্যাতন ছিল তার অনেকটাই এখন কম। তবে ডক্টর ইউনূসের সরকার এখনও বিরোধীদের আটক করছে এবং মানবাধিকার রক্ষায় বড় ধরনের পরিবর্তন আনতে পারেনি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর ক্ষমতায় আসে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এরপর থেকেই দেশজুড়ে বড় ধরনের সংস্কারের প্রত্যাশা ছিল, কিন্তু HRW এর এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, শেখ হাসিনার দমন পীড়নের বিরুদ্ধে যারা জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিলেন তাদের অধিকার ভিত্তিক গণতন্ত্রের স্বপ্ন এখনো পূরণ হয়নি। ডক্টর ইউনূসের সরকার এক ধরনের অচল অবস্থায় পড়েছে। সংস্কারবিহীন নিরাপত্তা বাহিনী কখনো সহিংস ধর্মীয় চরমপন্থী, আবার কখনো প্রতিশোধপরায়ণ রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করতেই ব্যস্ত তিনি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে ২০২৪ সালে ১১টি সংস্কার কমিশন গঠন করে। জাতিসংঘ সহ দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো নানা সুপারিশ দিলেও এখনও সেগুলো বাস্তবায়ন হয়নি বলে উল্লেখ করেছে HRW। সংস্থাটি বলছে, সরকার এখনও কঠিন সংকটে আছে। বিবৃতিতে বলা হয়, ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতায় ৫ জন নিহত হন। এরপর পুলিশ ৮,৪০০ জনের বিরুদ্ধে মামলা করে। এদের অধিকাংশই বেনামি আসামি। গ্রেপ্তার করা হয় শত শত মানুষকে, যদিও সরকার গণগ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করেছে। HRW বলছে, অপরাধের জন্য দায়ীদের বিচার হওয়া জরুরি হলেও বর্তমানে যেসব মামলা হচ্ছে সেগুলোর অনেকটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে শেখ হাসিনার আমলে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ খুবই সীমিত। হিউম্যান রাইটস ওয়াচ ধরপাকড় বন্ধ, র‍্যাব বিলুপ্তি, বিচার বিভাগের স্বাধীনতা, নিরাপত্তা বাহিনীর জবাবদিহিতা এবং নারীর অধিকার নিশ্চিত করার সুপারিশ জানায়। সংস্থাটি বলেছে, মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে এখনই উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায় যেন অন্তর্বর্তী সরকারকে সাহায্য করে, কিন্তু যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করে। সবশেষ হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ইউনূস সরকারের সামনে বিশাল চ্যালেঞ্জ রয়েছে, এটা সবাই জানে, কিন্তু এখনই আরও পদক্ষেপ নেওয়া জরুরি যাতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে সত্যিকারের পরিবর্তন আনা যায়। এসআই রাজ, ATN নিউজ।